সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বাঙ্গির শরবত। রমজানের ঠান্ডা ঠান্ডা একটি আইটেমের মধ্যে বাঙ্গির শরবতটা অনেক জনপ্রিয়। যারা বাঙ্গি পছন্দ করেন না তারাও এই রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। কারণ আজকের এই বাঙ্গির শরবতটা একটু ভিন্নভাবে তৈরি করেছি। তো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি বাঙ্গি। এখানে প্রায় 250 গ্রামের মতো বা তার থেকে একটু বেশি হবে। আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আসলে শরবত কেমন বানাতে চাচ্ছেন, কোন ফ্লেভারটা কতটুকু দিতে চাচ্ছেন, পুরোটা আপনার উপরেই ডিপেন্ড করবে। তো আমি এখানে বাঙ্গি যেমন নিয়েছি সেই অনুযায়ী, টেস্ট অনুযায়ী আপনারা অন্যান্য মেজারমেন্টগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। সে যাই হোক, এখানে আমি বাঙ্গিগুলোকে এভাবে লম্বা করে কেটে পাতলা করে কেটে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। এরপর বানানা নিয়েছি। আপনারা একটি বা দুইটি নিয়ে নিতে পারেন। আমি যে পরিমাণ বাঙ্গি নিয়েছি তার জন্য একটি বানানা পারফেক্ট মনে হয়েছে। তো বানানাটাকে আমি একটু ছোট করে কেটে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা বাঙ্গির সাথে খুব ভালো লাগে। আসলে আপনারা চাইলে রিপ্রেজেন্টেড মিষ্টি দইটা ব্যবহার করতে পারেন, মিষ্টি দইটা আরও বেশি মজা লাগে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি মধুটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। কেমন মিষ্টি খেতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। তবে মধুর পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা চিনিটা খুব একটা খাই না, মধু দিয়েই কাজ করি, তো সেক্ষেত্রে মধু আমি দিয়েছি, আপনারা চিনি দিয়ে করবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারটিকে অন করে দিচ্ছি। যখন এমন ম্যাশ হয়ে যাবে তখন একটি জাগে নিয়ে নিচ্ছি। এবার এই জুসটা আপনারা কেমন ঘন খেতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। কিছুটা পানি দিয়ে দিয়েছি, মানে পুরো জগ ভর্তি পানি দিয়ে এটাকে নেড়ে দিলাম। তো বরফ কুচি দিয়ে এটাকে সার্ভ করবেন। বরফ কুচি দিয়ে সার্ভ করলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এর মধ্যে একটু বিট লবণ দিতে পারেন, আবার না দিলেও হবে। এবং একটি গ্লাসে ঢেলে এটাকে সার্ভ করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।